আজকে আমি একটু আবর জাবর খাবার বানাচ্ছি। আবর জাবর বলতে এটা কিন্তু মাছের তেল, ঠিক আছে, কাতলা মাছের তেল। আর দেখো কাতলা মাছের তেলটা করব আমি এই সবজি দিয়ে, ঠিক আছে। এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা শীতকালে এরকম একবার হলেও খেয়ে থাকি। হ্যাঁ, এখন টেস্ট হয় তো, আর এগুলো গরমকালে ভালো লাগবে না। তো এগুলো আমার মেয়ে আবার খায় না, আমি আমার হাজব্যান্ড খাবো এটা। এগুলো খেলে না অন্য আর পদ খাওয়া যায় না। তো এটা ফেলে দেবো, দেখতে পেয়েছো, এটা এটা বাজে জিনিস, এটা আর কি মাছের নাড়ি, ফেলে দিলাম। আর দেখো, আর তার সাথে করে নিয়েছে দেখো মাছের ডিমের বড়া। এই বড়া দিয়ে এই তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তার সাথে করবো হচ্ছে দেখো এই ধনে পাতা বাটা বা চাটনি বলতে পারো, এটা চাটনি হিসেবেই করব। তার কারণ হচ্ছে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এই ধনে পাতাটা আগে তেলে হালকা করে ভেজে নেব, ও গ্রিন গ্রিন থাকতে থাকতেই। তারপরে আমি এটা পাটায় বাটবো আর দেবো একটু কাঁচা তেল। অসাধারণ লাগে, অসাধারণ। আর একটু লেবুর রস চিপে দিতে হবে, কারণ এটা খেলে না তারপর একটু ধনে পাতা চাটনি দরকার হয়। তার কারণ এই মাছের তেল এগুলো খেলে না ভীষণ মুখটা মেরে আনে। হ্যাঁ, সেই জন্য এই এই পদ্ধতি নেওয়া। তবে মাছের তেল কাছে ভালো পাইনি, তার কারণ মাছের তেল যত সাদা হবে তত সুন্দর হয়, সেগুলো পড়া খেতেও সুন্দর। কিন্তু আমি একটুখানি বেলাতে গেছিলাম। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি মাছের যখন তেল খাও তাহলে মানে যতটা সাদা হবে জানবে ততটাই ভালো। তার কারণ হচ্ছে এরকম অনেক মাছের তেল আছে তেতো। তা আমি যখন রান্না করতে যাচ্ছি তখন টেস্ট করে নিলাম তেতো কিনা। আর তেতো হলে পুরোটাই সবজি নষ্ট হয়ে যাবে, যেন তারাই তেলটা ধরেই ফেলে দেবে। হ্যাঁ, তো আমরা যাদের থেকে মাছ আনি তার আবার তেলটা এখন আর ফ্রিতে দিল না, যেহেতু আমার শীতকালে মাছের চাহিদা বেশি, এই তেলের চাহিদা বেশি, সেই জন্য পয়সা তো নিলই। হ্যাঁ, এটার জন্য এইটুকু তেলের জন্য আমাকে থেকে নিয়েছে 25 টাকা। আর এই ডিমের তো সর্বসময় দাম থাকে, সেটা কথা না। তো এটা ছিল আমার আজকের মেনু। আজকে অন্য কিছু আর করবো না। দাঁড়াও, এটাও ফেলে দিতে হবে, দেখতে পাচ্ছি যে এটা, এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো বাদ দিতে হবে, দেখে দেখে বাদ দিতে হবে এগুলো। এগুলো না কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এটাও রয়েছে, এগুলো ফেলে দিতে হবে। কড়াইতে যখনই দেবে তখন এগুলো আলাদা হয়ে যাবে, চর্বি গলে তেল হয়ে যাচ্ছে আর এগুলো আলাদা।